মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের 19শে রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়ের উপর আমাদের ধারাবাহিক খুতবা চলতেছিল সেই বিষয়টি ছিল আল ইসলাম ফিল হায়াতিল ইজতেমাইয়া, অর্থাৎ সামাজিক জীবনে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ। এই বিষয়ের উপরে আমরা ইতিপূর্বে 39টি খুতবা পেশ করেছি। আজকে এই বিষয়ের উপরে সামাজিক জীবনে ইসলামের 40তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। আজকের খুতবার জন্য আমরা যে বিষয়টি নির্ধারিত করেছি সেটি হলো আফদালুল আওকাত ওয়াল আমাকিন ওয়াল আহওয়াল আল্লাতী ইউস্তাজাবু ফিহা দুআ। ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া। দোয়া একটি ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া হলো একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো ইবাদতের মধ্য থেকে একটি ইবাদত হলো আদ-দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের যতগুলো নাম নির্ধারণ করেছেন তন্মধ্যে একটি নাম হলো মুজিব, মুজিবুদ দাওয়াত। মুজিবুদ দাওয়াত মানে আল্লাহ পাক দোয়া কবুল করেন, দোয়া কবুলকারী। বান্দা যে ইবাদতটি করবে, দোয়াটা করবে, সেই দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন, দোয়া কবুল করেন। এটা আল্লাহ পাকের একটা সিফাত। বান্দা দোয়া করে আর আল্লাহ পাক সেটা গ্রহণ করেন। এই জন্য আল্লাহ পাক নিজের নামও রেখেছেন মুজিব, মুজিবুদ দাওয়াত। আমরা আলোচনা করব দোয়ার ক্ষেত্রে দুইটি বিষয়। একটি বিষয় হলো দোয়ার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, দোয়ার আদাব, দোয়া করার সময় কিভাবে দোয়া করতে হয়, দোয়ার আদাব কি। এই বিষয়টি আমরা পরবর্তীতে আরেকটি খুতবায় আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহ নির্দেশনা অনুযায়ী আফদালুল আওকাত, কোন সময়গুলোতে দোয়া করা গুরুত্বপূর্ণ, কোন সময় দোয়া কবুল হয়। আফদালুল আমাকেন, কোন স্থানগুলোতে দোয়া কবুল হয়। ওয়াল আহওয়াল, এবং বান্দার কোন অবস্থায় দোয়া কবুল হয়। এই তিনটি বিষয়, একটা হলো সময়, একটা হলো স্থান, আরেকটি হলো অবস্থা। কোন অবস্থায় আল্লাহ পাক বেশি বেশি দোয়া কবুল করেন, কোন সময়ে বেশি বেশি দোয়া কবুল করেন, কোন জায়গায় বেশি বেশি আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমরা আজকের খুতবায় এই বিষয়টি আলোচনা করব। দোয়া ইবাদত এবং দোয়ার জন্য আমরা খুব আগ্রহী, এবং আমাদের দেশের মুসলিম অন্য দেশের মুসলিমের চেয়ে আরও বেশি দোয়ার জন্য আগ্রহী। এজন্য অন্যান্য দেশে মসজিদে শুক্রবারে বা অন্য সময় এত বেশি মানুষ দোয়ার জন্য আসে না যত মানুষ আমাদের দেশে দোয়ার জন্য আসে। শুক্রবারে ইমাম সাহেব, খতিব সাহেবের কাছে বিভিন্ন জন টেলিফোন করে বিভিন্নভাবে লিখিতভাবে দেওয়া হয়েছে, অমুকের এই সমস্যা দোয়া করবে, দোয়া চাইছেন, অমুকের এই সমস্যা দোয়া, অমুকের এই সমস্যা দোয়া, অনেক দোয়া। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এরকম দোয়া আসে না। তাহলে বোঝা যায় যে আমাদের দেশের মুসলিম এই ইবাদতটার জন্য আরও অনেক বেশি আলহামদুলিল্লাহ আগ্রহী। এদের আগ্রহ এই ইবাদতের প্রতি অনেক বেশি। কিন্তু সমস্যা হলো আগ্রহটা অনেক বেশি, কিন্তু এরা নিজে করে না, এরা মজুর, দিন মজুর রেখে মানে অন্যের মাধ্যমে করাইতে চায়। এটা হলো সমস্যা। কিন্তু দোয়াটা হলো ব্যক্তিগত ইবাদত।
এটা ব্যক্তি নিজে করবে, কিন্তু আমরা নিজে না করে অন্যকে দিয়ে করাইতে চাই। এটা হলো আরেকটা হলো দোয়ার সঠিক পদ্ধতি জানি না, মানে দোয়া করার জন্য সবাই আগ্রহী, কিন্তু দোয়া কিভাবে করতে হয়, দোয়ার আদাব কি, কোন সময় দোয়া করতে হয়, কিভাবে দোয়া করতে হয়, কোন জায়গায় দোয়া করতে হয়, তারপরে কোন অবস্থায় দোয়া করতে হয়, এগুলা জানি না। এমনি দোয়ার জন্য খুব আগ্রহী। কেউ যদি বলে যে ভাই চলেন অমুক জায়গায় দোয়া হইব, দেখবেন যে দল বেঁধে মাইলকে মাইল দূরে চলে যায়। অমুক কবরে চলেন, কবরের কাছে অমুক মাজারে, অমুক দরবারে চলেন, ওখানে দোয়া হবে। দেখবেন যে অনেক টাকা পয়সা খরচ করে, অনেক কষ্ট করে ওখানে দোয়ার জন্য চলে যায়। অমুক মাঠে চলেন, অমুক ময়দানে চলেন, সেখানে দোয়া হবে। দেখবেন যে কাজকর্ম সব রেখে দোয়ার জন্য চলে গেছে। মানে এবাদতটির প্রতি খুব আগ্রহ আছে আমাদের দেশের মুসলিমের, কিন্তু এবাদতটি কিভাবে করতে হয় সেটা জানে না। এই জায়গায় হলো সমস্যা। এই জন্য আমরা আজকের খুতবায় আলোচনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বলে দিয়েছেন কোন কোন সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া। মানে দোয়ার কোনো নির্দিষ্ট সময় নাই, 24 ঘন্টাই দোয়া। আল্লাহর একজন বান্দা 24 ঘন্টাই যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে আপদে সমস্যায় আল্লাহর কাছে দোয়া করবে। এটার জন্য দিনক্ষণ সময় নেই। তবে কিছু কিছু সময়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আওকাত, মানে এই সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়। আবার আল্লাহর জমিন পুরাটাই দোয়ার জন্য নির্ধারিত। পুরা জমিন, পৃথিবীর আল্লাহর পুরা জমিন, আকাশ, আকাশে দোয়া করলেও হবে। আপনি বিমানে যাচ্ছেন, সেখানে বিমানে বসে বসে দোয়া করতেছেন, আল্লাহ পাক সেই দোয়া শুনতেছেন। সমুদ্রে সাগরে যাচ্ছেন, সেখানেও আল্লাহ পাক দোয়া শুনবেন। সব জায়গার দোয়া সমান। তো কয়েকটি জায়গাকে আফদালুল আমাকান, বিশেষ বিশেষ স্থান, এগুলোকে দোয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন। এখানের দোয়া বেশি ফজিলতময়। আর আহওয়াল, বান্দার কিছু কিছু অবস্থা আছে যে এই অবস্থাগুলোর মধ্যে বান্দা আল্লাহ বলে ডাক দিলে অন্য সময় যেরকম শোনেন, এই সময়গুলোতে অবস্থাগুলোতে আল্লাহ পাক বেশি শোনেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে জেনে রাখতে হবে ওই সময়গুলা, স্থানগুলো, অবস্থাগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি 10টি সময় পাই আমরা, আওকাত, 10টা সময়। এই 10টি সময় আল্লাহ পাক বেশি বেশি দোয়া কবুল করেন। এজন্য এই 10টি সময় আমরা নিজেরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। নিজের দোয়া নিজে, আবার বাড়া এনে বা অন্যদেরকে খাওয়াইতে আনলাম, খাওয়াই আনি বিনাইয়া খাওয়াই না, কিন্তু আমরা খাওয়ানোর আগে বা পরে বলি যে দোয়া করেন সবাই মিলে, আমার জন্য কিছু কাজ করে যান, আপনাদেরকেও কিছু দিলাম, দুই দিকেই চলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবায়ে কেরামের সময় খাওয়ানোর জন্য হলে শুধু খাওয়াইতেন, ওইরকম আমাদের দোয়া করতে বাধ্য করে এরকম বাধ্য করতেন না। এমনি সবাই দোয়া করতেন। যেমন শুক্রবারে এক মহিলা সাহাবী ছিলেন, মসজিদে নববীর পাশে তার বাড়ি ছিল। ওই মহিলা সাহাবী অনেক ধরনের বিভিন্ন গাছের শিকড় উনি কালেকশন করতেন মরুভূমি থেকে, করে ওইগুলা দিয়ে এক ধরনের খাবার বানাইতেন আরবে। এই খাবারটা আরবের লোকদের কাছে খুব পছন্দনীয় ছিল। তো ওই মহিলা বিশাল বিশাল পাতিলে করে, ডেকসিতে করে রান্না বান্না করতেন। এই জুমার দিন মসজিদে জুমা চলতো, মহিলা সকাল থেকে রান্না শুরু করতেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম ওখানে ওই মহিলার ঘরে গিয়ে হাজির হইতেন। উনি সবাইকে এইগুলো খাওয়াইতেন, খাবারটা। সুবহানাল্লাহ। কিন্তু উনি কখনো সাহাবীদেরকে বলেন নাই যে আপনারা আমার জন্য একটু দোয়া করিয়েন বা কিছু করিয়েন, এটা বলতেন না, শুধু খাওয়াইতেন। আর খাওয়ানোর পরে বান্দার থেকে দোয়া অটোমেটিক আসবে। আল্লাহর যে কোনো বান্দা, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, যে কোনো মানুষকে যখনই আপনি খাওয়াবেন, খাওয়ানোর পরে তার ভিতর থেকে অটোমেটিক একটা দোয়া আসবে। আবার যদি কোনো বিপদে থাকি, সমস্যা থাকে, তাকে বললাম যে ভাই আমার জন্য দোয়া করিয়েন, সে অটোমেটিক এমনি দোয়া করবে। কিন্তু আমরা ওই রকম হাজার দোয়া করলেও ওই দোয়ায় বিশ্বাসী না। আমাদের কথা হইলো সবাই মিলে জামাতবদ্ধভাবে একজন ইমামের নেতৃত্বে দোয়া করতে হবে। মানে দোয়াকেও আমরা জামাতবদ্ধ এবাদত মনে করি, যে এটাও জামাতে এবাদত, একাকী এবাদত না, এরকম আমরা মনে করি। তো এই সময়গুলোতে, আওকাতগুলোতে আমাদেরকে কাজে লাগাইতে হবে, যে এই সময়গুলো আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, যে আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহর কাছে যেটা চাওয়া দরকার সেটা চাইব। 1 নম্বর হলো জাওফুল লাইলিল আখার। জাওফুল লাইলিল আখার, এটা হলো শেষ রাত্রিতে দোয়া কবুলের 24 ঘন্টা সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো
শেষ রাত্রিতে, ফজরের আগে, রাত্রির শেষ ষষ্ঠাংশে, মানে রাত্রির 3/2 অতিবাহিত হয়ে যাওয়ার পরে শেষ ভাগ ফজরের আগে, এই সময়টা জাওফুল লাইলিল আখার, দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। রাব্বুল আলামিন প্রতি রাত্রে সামায়ে দুনিয়ার মধ্যে অবতরণ করেন। আল্লাহ পাক নুজুল করেন, অবতরণ করেন প্রথম আকাশে, দুনিয়ার আকাশে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন। হিনা ইয়াবকি সুলুসাল লাইলিল আখার, যখন রাত্রির 1/3 বাকি থাকে, মানে রাত্রির যখন 2 ভাগ অতিবাহিত হয়ে যায়, 3য় ভাগ যখন আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন। ইয়াকুলু মান ইয়াদউনি ফাউস্তুজিবা লাহু, সারাদিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন। সুবহানাল্লাহ। মান ইয়াদউনি ফাউস্তুজিবা লাহু, বান্দারা কে কে আছো আমার কাছে দোয়া করার জন্য? ফাউস্তুজিবা লাহু, আমি তোমাদের দোয়া কবুল করার জন্য এসে হাজির। সুবহানাল্লাহ। বান্দাকে ডাকেন আল্লাহ পাক, যে বান্দা কে আছো দোয়া করার জন্য? দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করার জন্য হাজির। কিন্তু আমরা কি করি তখন? আমরা আল্লাহ ডাকতেছে, আমরা কিন্তু ঘুমের মধ্যে ব্যস্ত, অন্য সময় দোয়ার পাগল। কিন্তু যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য আমাকে আপনাকে ডাকতেছেন, যে বান্দা আসো, আমি হাজির, তুমি দোয়া করো, খালি আমি কবুল করব। সুবহানাল্লাহ। ওই সময় যে দোয়া কবুল হবে এই ব্যাপারে কোনো অনিশ্চয়তা নাই। আল্লাহ পাক নিজে সামায়ে দুনিয়া প্রথম আকাশে হাজির। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ডাকতেছেন, মাইয়াদউনি ফাউস্তুজিবা লাহু, কে দোয়া করবে আমার কাছে? ফাউস্তুজিবা লাহু, আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, বান্দাকে আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে সেটা দিব। সুবহানাল্লাহ। তোমাকে দেওয়ার জন্য আমি হাজির, কিন্তু আমরা নেওয়ার লোক নাই। যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য হাজির, সে সময় নেওয়ার নাই। আবার যে সময় আল্লাহ পাক হাজির না, আর সে আজিমে আছেন, সে সময় আমরা একবারে খুব আল্লাহর কাছ থেকে নিতে চাই। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো তোমাদের মধ্যে ইস্তিগফার করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য, দেওয়ার জন্য, ইস্তিগফার করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক ওই সময় প্রথম আকাশে সামায়ে দুনিয়ায় হাজির থাকেন। তাহলে ওই সময়টা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। 2 নম্বর গুরুত্বপূর্ণ সময় হলো লাইলাতুল কদর, কদরের রাত্রিতে, রমাদানের শেষ দশকের রাত্রিগুলো, এগুলো দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর, আমি যদি জানতে পারি যে আজকে রাত্রিটা লাইলাতুল কদর, তো আমি আল্লাহর কাছে কি করব, কোন ইবাদতটা করব? অনেকে লাইলাতুল কদর আসলে আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর এই রাত্রে কোন ইবাদতটা সবচেয়ে ভালো, নামাজ পড়বো বেশি বেশি, নাকি কোরআন তেলাওয়াত করব, না এটা করব? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি লাইলাতুল কদর পাই তো ওই রাত্রে আমি কি করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই রাত্রে দোয়া করবা। সুবহানাল্লাহ। দোয়াটাই ওই রাত্রের সবচেয়ে বড় ইবাদত। কি দোয়া করবা সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, কোন রাওয়ায়াতে আফুউন আসছে, কোন রাওয়ায়াতে আফুউন কারীম আসছে, যে হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, আপনি হলেন মহা সম্মানিত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, আমাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়াটা বড় ইবাদত। এবং এই দোয়ার মাধ্যমে যদি আপনার চোখের পানি আসে, এই চোখের পানিটা জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। অন্য কোনো পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না। শুধুমাত্র বান্দার আল্লাহর ভয়ে খাশিয়াতুল্লাহ দোয়ার মধ্যে যদি বান্দার চোখের পানি বের হয়, ওই চোখের পানিটাই জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের পিছনের দোয়া। এখন ফরজ সালাতের পিছনে বলতে কোন সময়টা, এটা নিয়ে আবার কিছু একতলাফ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোবর ব্যবহার করছেন। দোবর, দোবর মানে
মানে আমাদের শরীরের পিছনের অংশটাকে আমরা আরবি ভাষায় দোবর বলে থাকি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের পিছনে। তো কোনো মুহাদ্দিসিনে কেরাম, সাহাবাই কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে ফরজ সালাতের একেবারে লাস্টে, মানে যেখানে আমরা দোয়ায়ে মাসুরা তাশাহুদ পড়ি, তারপরে দরুদ পড়ি, দরুদের পরে দোয়ায়ে মাসুরা পড়ি, এই দোয়ায়ে মাসুরার জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের স্থান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া করার জন্য দেখিয়েছেন দোয়ায়ে মাসুরা। সলাটটা পুরাটাই দোয়া, সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই দোয়া। আমরা শুরু করি দোয়াউল ইস্তিফতাহ, প্রথম যেটা শুরু করি সানা যেটাকে বলি, এটার নাম দোয়াউল ইস্তিফতাহ। সূরা আল ফাতিহা পড়ি প্রতি রাকাতে, সূরা আল ফাতিহার আরেক নাম হলো সূরাতুদ দোয়া, এটাও দোয়া। এরপরে সর্বশেষ যেটা দিয়ে আমরা শেষ করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, সেটাও দোয়ায়ে মাসুরা। তো ওই জায়গাটাকে দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত বলা হয়। আবার কোনো সাহাবায়ে কেরাম বলছেন না, ওই জায়গাটা না, এটা সালাম ফিরানোর পরে যেই জিকির আজকারগুলা হয়, এই জিকির আজকারগুলোর এখানে দোয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাম ফিরানোর পরে কাতার ব্যঙ্গে এলোমেলো হয়ে মসজিদে বসে যেতেন। আমরা সালাম ফিরানোর পরে দৌড়াদৌড়ি শুরু করি, কতক্ষণে সুন্নত আদায় করব। সাহাবায়ে কেরাম কখনো এরকম সুন্নত আদায় করার জন্য তাড়াহুড়া করতেন না। সুন্নত কেউ বাসায় গিয়ে আদায় করতেন, আর এখানে আদায় করলেও অনেক পরে আদায় করতেন। ফরজ সালাতের সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসতেন, বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরগুলো করতেন, ফরজ সালাতের পরে জিকির। এই জন্য দেখবেন প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা চ্যাপ্টার আছে, বাবু জিকিরে বাদা সলাতেল মাফরুদা, ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়। সকল হাদিস গ্রন্থে আছে, একেবারে তিরমিজি, নাসাই, আবু দাউদ, যে কোনো একটা হাদিসের গ্রন্থ খুললেই দেখবেন ওখানে একটা অধ্যায় আছে যে ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়। এই ফরজ সালাতের পরে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়টায় আল্লাহর জিকিরের গুরুত্ব সবচেয়ে বেশি, আবার দোয়ার গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্যই এই জায়গায় বেদাতটা আবিষ্কার হয়েছে, যে অনেকে দেখছে যে হাদিসে আসছে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, এখন আবার সবাই মিলে জামাতবদ্ধ দোয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জীবনের যত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, মুহাদ্দিসিনে কেরাম একটা হিসাব করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ হওয়ার পরে তিনি 10 বছর নামাজের ইমামতি করেছেন। এই 10 বছরে প্রায় 18,000 ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। এই 18,000 ওয়াক্তের এক ওয়াক্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন, এরকম কোনো হাদিস, সহি হাদিস তো নাই, কোনো জাল হাদিসও আসে নাই। কিন্তু অথচ এটা আমাদের দেশে শক্ত হয়ে কিন্তু এটা মজবুত হয়ে বসে গেছে। এবং দোয়া না করলে অনেকে মনে করে যে নামাজে হয়নি, এবং এই দোয়া না করলে অনেক ইমাম সাহেবের চাকরিও চলে গেছে। বাংলাদেশে এই রেকর্ডও আছে, এই ইতিহাসও আছে যে ফরজ সালাতের পরে ইমাম সাহেব দোয়া করেন নাই, এই জন্য ইমাম সাহেবের চাকরি শেষ। আবার অনেক ইমাম সাহেবের দোয়া পছন্দ হয় নাই, এই জন্য তার চাকরি শেষ। দোয়া করছে কিন্তু দোয়া পছন্দ হয় নাই। দেখেন বেদাতের কত নমুনা, কত শক্ত বেদাত সমাজে, যে সুন্নতের চেয়ে কোনো সুন্নত ইমাম তরক করছে, এই জন্য ইমাম সাহেবের চাকরি যায় না। সুন্নত তরক করলে চাকরি যায় না, চাকরি যায় কি তরক করলে? বেদাত তরক করলে। বেদাত ছেড়ে দিলে ইমাম সাহেবের চাকরি চলে যায়। যে এই ইমাম সাহেব একটা সুন্নত পালন করে নাই, এই জন্য তার চাকরি যায় না, কিন্তু বেদাত পালন করে নাই ওটার জন্য যায়। তা আমি যেটা বলতেছিলাম যে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে করতেন দোয়াটা, সেই পদ্ধতিতে হবে। অর্থাৎ আপনি জিকির আজকার করে এরপরে ইচ্ছা করলে নিজে নিজে দোয়া করবেন, হাত তুলেও করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। সব জায়গায় দোয়ার মধ্যে যে হাত তুলতে হবে এটা সুন্নত না। টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ি না, কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তাহলে কি ওখানে টয়লেটের সামনে যায় কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আয় আল্লাহ আমি এখন টয়লেটে ঢুকার নিয়ত করতেছি, আল্লাহরে সুন্দর করে আমার টয়লেটের ব্যবস্থা করে দিও। এখানে আমরা দোয়া করি এভাবে, হাত তুলি না, কিছু করি না, এমনি দোয়া করি। কারণ কি? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলেন নাই, শুধু দোয়া বলছেন। এখানে হাত না তোলাই সুন্নত। বের হওয়ার পরে গোফরানাক, আপনি হাত তোলা ছাড়া মসজিদে ঢুকবেন, দোয়ার সাথে ঢুকবো না আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এখানে হাত তুলে তুলে দোয়া করব না। যেইগুলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলছেন, সাহাবায়ে কেরাম তুলছেন, সেখানে হাত তোলা সুন্নত। আর স্বাভাবিক অবস্থায় দোয়ার ক্ষেত্রে হাত তোলা এটা দোয়ার একটা আদাব।
কিন্তু সব জায়গায় যে আবার হাত তুলতে হবে তা জরুরি বিষয় না, হাত না তুলেও দোয়া করা যায়। এটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দোয়া ইয়াসমাউ, কোন সময়ের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। একটা হলো শেষ রাত্রির দোয়া, আরেকটা হলো ফরজ নামাজের পরের দোয়া। সুবহানাল্লাহ, ফরজ সালাতের পরে এটা একটা দোয়া কবুলের সময়। 4 নম্বর হলো বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে। একটা নামাজের আযান হয়েছে, কিছুক্ষণ পরে একামত হবে, এই যে মাঝখানে যে সময়টা, এই সময় আমরা যে সুন্নত পড়ি, এই সময় দোয়া কবুলেরও একটা গুরুত্বপূর্ণ সময়। এই জন্য এই সময় যত বেশি পারা যায় আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা দেখা যায় সুন্নত পড়ে বসে থাকি, অনেকে দোয়া করি না। এই সময় দেখবেন মসজিদে হারামে নববীতে যারা এই হাদিস বুঝে, দিন বুঝে, এরা দেখবেন নামাজের পরে দাঁড়াই দাঁড়াই কাবার দিকে ফিরে তারপরে মসজিদে নববীতে দোয়া করতেছে, অনেকে বসে বসে দোয়া করতেছে। এক দোয়ার মধ্যে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা ধরেই দোয়া করতেছে। এই সময়ের আজান এবং একামতের মাঝখানে এই দোয়াটা গুরুত্বপূর্ণ। আপনি মাগরিবের আজান এবং একামত, আজানের পরে কিছুক্ষণ সময়ের পরে তো জামাত শুরু হয়, একামত হয়। মাঝখানে আপনি ইচ্ছা করলে 2 রাকাত সুন্নত পড়লেন, ইচ্ছা করলে 2 রাকাত সুন্নত পড়লেন, আপনি বসে বসে দোয়া করেন। আপনি বসে আছেন, একবারে বসে থাকাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ওইটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে কোনো দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো সাআতুন মিন কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রিতে একটা অংশ আছে, কিন্তু এই সময়টা কোন সময় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। সব রাত্রিতে, প্রতি রাত্রি লাইলাতুল কদর মুমিনের জন্য বছরের সব রাত্রিতেই আল্লাহ পাক একটা গুরুত্বপূর্ণ সময় রেখেছেন। এই সময়টায় বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ তা কবুল করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল লাইলাতি লাসাআ, রাত্রির এমন একটা অংশ আছে, লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ খাইরান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, কোন মুসলিম বান্দা যদি আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কোনো কল্যাণের বিষয়ে দোয়া করে, ইল্লা আতাহু ইয়াহু, সে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। ওয়াজালিকা কুল্লু লাইলা, এটা প্রতি রাত্রিতে হয়ে থাকে, সব রাত্রিতে। কিন্তু এই সময়টা কোন সময় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এবং সাহাবায়ে কেরাম জিজ্ঞাসাও করেন নাই। আমরা হলে তো বের করে ফেলতাম সাথে সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে রাত্রের একটা অংশ আছে, এই সময় দোয়া কবুল হয়, আমরা সাথে সাথে প্রশ্ন করে ফেলতাম ওই সময়টা কোন সময়। কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছেন রাত্রে একটা সময় আছে, বাস রাত্রে একটা সময় আছে। 6 নম্বর হলো সাআতুন মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনের সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত একটা সময় আছে, এটারও কোনো নির্দিষ্ট নাই সময়টা। সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই জুমার দিনের, এর মাঝখানে একটা অল্প ছোট্ট সময় আছে। এই সময়টাও বান্দা যা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তাই দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে ইশারা করে দেখাইলেন এই সময়টা একেবারে সামান্য অল্প একটু সময়। এন অল্প সময় কোনটা? কেউ কেউ বলছেন যে জুমার আজান এবং ইকামতের মাঝখানে, কেউ কেউ বলছেন যে না, ইমাম সাহেব 2টা খুতবা দিবেন, 2 খুতবার মাঝখানে যে অল্প সময় ইমাম সাহেব বসবেন আর উঠবেন, ইমাম সাহেব আবার ওখানে ইচ্ছা করলে 10 মিনিট বসে থাকতে পারবে না, যে আপনারা সবাই দোয়া করেন আমি বসে আছি, আপনাদের যেহেতু দোয়া কবলের সময় দোয়া করার সুযোগ করে দিলাম, যে আপনারা দোয়া করেন আমি আছি। হ্যাঁ, এইরকম করা যাবে না। ইমাম সাহেব প্রথম খুতবা শেষ করে বসবেন আর দাঁড়াবেন। এই অল্প সময়ের মধ্যে আপনার একটা গুরুত্বপূর্ণ দোয়া দরকার, আল্লাহর কাছে কিছু চাওয়া দরকার, ওইটা ওই সময় চেয়ে ফেলবেন। এটা এই অল্প সময়টা দোয়া কবলের স্থান। আবার কেউ কেউ বলছেন যে না, এটা হলো আসর থেকে মাগরিব, শুক্রবার জুমার দিন আসরের পরে মাগরিবের আগে, এই সময়ের মধ্যে এই সময়টা আছে। তো যাই হোক, এই সময়গুলার শুক্রবারে বিশেষ করে আজান একামতের মাঝখানে, তারপরে 2 খুতবার মাঝখানে, তারপরে ওই আসর থেকে মাগরিবের মাঝখানে, এই সময়গুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে দোয়া কবুলের জন্য। 7 নম্বর হলো ওয়াইন্দান নেদা ইলিস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের জন্য যখন আজান হয়, আজান হচ্ছে মসজিদে, এই আজানের সময়টা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। আপনি আজানের জবাবও দিবেন, ফাঁকে ফাঁকে আপনার দোয়াগুলা করে ফেলবেন।
আজানের মধ্যে ধরেন আজান দিতে 5 মিনিট সময় লাগতেছে, 3 মিনিট সময় লাগতেছে, এই 3 মিনিটের মধ্যে আজানের জবাবও দিবেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়াগুলোও করে ফেলবেন। এই আজান যতক্ষণ চলবে এতক্ষণ শয়তান থাকে না, শয়তান দূরে চলে যায়। শয়তান আজানের আওয়াজ শোনার সাথে সাথে শয়তান পালিয়ে যায়। এই সময়টা আপনার ধরেন এই সরকার বাড়ি মসজিদে আজান হচ্ছে, যতদূর আজানটা শোনা যাচ্ছে এতটুকুর মধ্যে শয়তান নাই, শয়তান মুক্ত এলাকা হয়ে গেছে। এই সময় আপনি আল্লাহর কাছে যে দোয়াটা করবেন আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইটা সময় আছে যে সময় দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। একটা হলো আর দোয়া ও ইনদান নেদা, আজানের সময় দোয়া, আর আজানের সময় জমিনে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ওই সময় আল্লাহর কাছে দোয়া করা। 8 নম্বর হলো ইজা নামা আলা তাহারাতিন সুম্মা ইস্তাইকাযা মিনাল লাইলি ওয়া দাআ, ঘুমানোর সময় ওযু করে ঘুমাইলেন, ঘুমানোর সময় ওযুর সাথে ঘুমাইতে হবে, এটা সুন্নত। এরপরে আপনি ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন, তখন আপনি ওযু করা লাগবে না, এমনি ঘুম থেকে উঠলেন। উঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলা করতেন, প্রথমে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম আরও কিছু দোয়া আছে, হিসনুল মুসলিমে আপনারা পাবেন, রিয়াদুস সালেহিনে পাবেন, সব জায়গায় পাবেন। এই সময়টা মানে মুমিন যখন ঘুম থেকে জেগে উঠে, এই ঘুম থেকে উঠার পরে যে সময়টা, এটাও দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ওই ঘুমানোর সময় ওযুর সাথে ঘুমাইতে হবে। বিনা ওযুতে ঘুমাইছেন, ওই সময় ঘুম থেকে উঠে দোয়া করলে ওটা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় না। এই জন্য ঘুমানোর সময় পবিত্রতার সাথে, আর ঘুম থেকে উঠে আপনি ঘুমানোর পরে তো ওযু ভেঙে গেছে, ওই সময় আর ওযু লাগবে না, কিন্তু ঘুমানোর সময় ওযুর সাথে ঘুমাতে হবে। এরপরে উঠে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা, এটা দোয়া কবুলের সময়। 9 নম্বর হলো দোয়া ফি শাহরে রমাদান, রমাদান মাসের দোয়া। রমাদান মাসের বান্দা যখন রোজা রাখে, হাত্তা ইফতিরা, রোজাদার ইফতার পর্যন্ত আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ পাক তাই কবুল করেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো বাদাজ জাওয়াল, বাদাজ জাওয়াল, বাদাজ জাওয়াল মানে সূর্য যখন মাথার উপরে আসে তার থেকে যখনই একটু পশ্চিম দিকে একটু সরে যায়, এটাকে বলা হয় জাওয়াল। যখন জোহরের ওয়াক্তটা শুরু হয়, যেমন এখন জোহরের ওয়াক্ত শুরু হয় কয়টায়? 12টায়। আমরা নামাজ পড়ি তো 1:15টায়, ধরেন জোহরের জামাত। এই আপনি 12টা 4-এ শুরু হবে, 12:15টার দিকে এই ধরেন এই সূর্য পশ্চিম দিকে ডলছে, এই ডলার পরেই দোয়া কবুলের সময়, ওই সময়টা দোয়া কবুলের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্য পশ্চিম আকাশে ডলার আগেই গোসল করে ওযু করে প্রস্তুতি নিয়ে বসে থাকতেন। যখনই সূর্য পশ্চিম দিকে ঢলতো, ডলার সাথে সাথে আজান দেওয়া লাগতো না। আমরা তো জোহরের সুন্নত পড়ি আজানের পরে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটা আজানের পরে পড়তেন না। এই সূর্য পশ্চিম আকাশে ডলার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। আর সালাত আদায় করে বলতেন ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই সময়টা এমন একটা সময় যে সময় আসমানের সকল দরজাগুলা খুলে যায়। সুবহানাল্লাহ। ওই সময় আকাশের আসমানের দরজাগুলা সব খুলে যায়। ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালেহ, আমি পছন্দ করি এই সময় এই ফাঁকা দরজা দিয়ে আমার কিছু আমল সালেহ আল্লাহর কাছে চলে যাক। সুবহানাল্লাহ। যেহেতু দরজা সব খোলা, তো এই সময় আপনি যেটা আমল করবেন সেটা ডাইরেক্ট চলে যাবে দরজা খোলা অবস্থায়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্য পশ্চিম আকাশে ডলার সাথে সাথে এই জোহরের 4 রাকাত সুন্নত এটা আদায় করে ফেলতেন। তাহলে আমরা ওই সময় জোহরের সুন্নত আদায় করতে পারি, আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারি। এবং এই সময় দোয়াটা আর আসমানের কোনো ফাঁকা থাকবে না, মানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, দরজা সব খোলা, আপনি সরাসরি আল্লাহর কাছে এই সময় দোয়া করবেন। এজন্য এই সময়গুলো হলো দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবার আসি আমরা আবদাদুল আমাকেন, স্থানগুলা কোনগুলা, কোন কোন জায়গায় দোয়া কবুল হয়। জায়গার মধ্যে একটাই, মানে জায়গা হলো শুধু হজের যেই জায়গাগুলা, এই জায়গাগুলা দোয়া কবুলের জায়গা। এর বাহিরে আল্লাহর জমিনে আর কোনো জায়গাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। আর বাকি সব জায়গার মর্যাদা সমান। শুধু হজের ক্ষেত্রে যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের স্থান হিসাবে চিহ্নিত করেছেন। 1 নম্বর হলো ইয়ৌমে আরাফা, ফি আরাফা, আরাফার দিনে আরাফার ময়দানে। আবার ধরেন এই যে আজকে যদি যাই আপনি আরাফার ময়দানে বসে থাকেন, আজকে কিন্তু দোয়া কবুলের স্থান না। ওই জিলহজ মাসের আপনি 9 তারিখে যাইতে হবে, ওই 9 তারিখের সময়টাই শুধু
আপনি এটার আগে 8 তারিখে গেলেও হবে না, 10 তারিখে গেলেও হবে না। এখন যদি আমরা সবাই মিলে বলি যে চলেন ভাই আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, আমরা এখান থেকে সবাই আরাফাতের ময়দানে যাই দোয়া করে আসি। আজকে আরাফার ময়দানের দোয়া কবুলের সময় না, স্থান না, ওইটা শুধুমাত্র বছরের 354 দিনের মধ্যে একদিন, শুধু ওই 9 জিলহজের 9 তারিখে ওই দিন দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার ময়দানের দোয়া, সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন যে এই আরাফার ময়দানে আমি এবং আমার আগে যত নবী দুনিয়াতে আসছেন সবাই আরাফার ময়দানে এসে এই দোয়াটা করছেন। সুতরাং আমার উম্মতরা তোমরা এই দোয়াটা করো। দোয়াটা সোজা, সবাই পারি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ। এই দোয়াটা, এই বাক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিও করতেছি, আমার পূর্বে যত নবী আসছেন পৃথিবীতে সবাই আরাফার ময়দানে এসে এই দোয়া করছেন। তাহলে আরাফার ময়দানটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ স্থান। তবে খেয়াল রাখতে হবে এখানে একটা জিনিস, যে আরাফার ময়দানে সবচেয়ে দোয়া কবুলের স্থান। আল্লাহ পাক এখানে গুনাহ মাফ করেন। ওই দিন যত বেশি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দেন, লাইলাতুল কদরেও এত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন না, সুবহানাল্লাহ। ওই দিন রোজা রাখলে আপনি আরাফার ময়দানে যেতে পারেন নাই, এখানে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আপনি আরাফার ময়দানে যাইতে পারলেন না, আরাফার ময়দান থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে বসে রোজা রাখলে আপনার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তাহলে যে লোকটা ওই ময়দানে উপস্থিত হতে পারছে, আবার সেই লোকের কত গুনাহ মাফ হইতেছে, মানে আপনার হইতেছে 2 বছরের এখানে থেকে, তাহলে ওই লোকের তো পুরা জিন্দিগির। তাহলে ওই দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে, ওই লাইলাতুল কদরেও অত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পান না। কিন্তু সেখানে দেখেন এই যে আরাফার ময়দানে এত লক্ষ মানুষ প্রতি বছর একত্রিত হয়, কোনোদিন সেখানে প্রথম মুনাজাত, মাঝারি মুনাজাত, আখেরি মুনাজাত, শেষ মুনাজাত এটা আছে আরাফার ময়দানে? কি হাজী সাহেবেরা করছেন আখেরি মুনাজাত করে আসছেন আরাফার ময়দানে? ওখানে দোয়া কবুলের স্থান। তাই ওখানে তো সব মানুষ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এসে বা কাবার ইমামেরা এসে, বা যে ধরেন আমরা তো সকালে রাত্রেই চলে যাই এখন হাজী সাহেবেরা, তো দিনের মধ্যে আপনি ধরেন 12 ঘন্টা সেখানে থাকতেন, 12 ঘন্টা 12 জন খতিব, 12 জন ইমামকে দিয়ে পুরা আরাফার ময়দানে মাইক লাগাই 1 ঘন্টা একজনে খালি দোয়া করতে থাকবো, বা 1 ঘন্টা একজনে বয়ান করতে থাকবো। দেখছেন আরাফার ময়দানে কোনো বয়ান হইতে? বয়ান হলে শুধু ওই জোহরের সময় মসজিদে নামেরা খুতবা দিবেন, এর বাহিরে কোনো বয়ান নাই আরাফার ময়দানে। আবার ওইরকম মাইক লাগায় কোনো দোয়াও নাই। সে মসজিদের নামেরাও কোনো সামষ্টিক জামাতবদ্ধ এক ইমামের নেতৃত্বে কোনো দোয়া নাই। এবং প্রথম আউয়াল মুনাজাত, তারপরে ওয়াসাতি মুনাজাত, আখেরি মুনাজাত, যে এরকমও নাই। প্রথম মুনাজাত, মাঝখানের মুনাজাত, শেষের মুনাজাত, এরকম দোয়াও নাই। তাহলে আরাফার ময়দান যেটা দোয়া কবুলের পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রাসূল কর্তৃক নির্ধারিত, সুনির্ধারিত স্থান, তো সেখানে মানে দোয়ার জন্য এরকম সামষ্টিক নাই। কেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় হজে ওইভাবে জামাতবদ্ধ দোয়া করেন নাই। এই জন্য আরাফার ময়দানে মানুষকে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় সেখানে ওই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, মসজিদে হারামের ইমাম, যে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় সেখানে কোনো দোয়া মুনাজাত ওইরকম হয় না। কিন্তু সব মানুষ নিজের কান্দা নিজে কাঁদতেছে, নিজের দোয়া নিজে, লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে, আর আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো দোয়া ওয়ালা সফা, সফা পাহাড়ের উপরে দোয়া। এটা আবার শুধু একদিন না, এটা সারা বছর। সফা পাহাড়, সফা মারওয়ার যে সাই, সফা পাহাড়ের উপরে দোয়া, মারওয়া পাহাড়ের উপরে দোয়া। আর দোয়া ইনদাল মাশারিল হারাম, মসজিদে মাশারিল হারাম। মাশারিল হারাম কোথায় বলেন তো দেখি? হাজী সাহেবের একটা পরীক্ষা লইয়া জি, মসজিদে মাশআর না, আপনি তো হাজী সাহেব না, আপনি বলবেন না, হাজী সাহেবরা বলবেন। মসজিদে মাশআরুল হারাম, মাশআরুল হারাম মসজিদটা কোন ময়দানে? 3 ময়দানে 3টা আছে। মুজদালিফা একটা বড় মসজিদ আছে, আরাফা একটা বড় মসজিদ আছে, আর মিনা একটা বড় মসজিদ আছে। 3 মসজিদের 3টা নাম আছে। তো একটা মসজিদের নাম হলো মসজিদে মাশআরুল হারাম। এটা কোন ময়দানে? হাজী সাহেবেরা বলবেন। এটা হলো মুজদালিফায়, মুজদালিফার ময়দানে যে মসজিদটা, এটা হলো মাশআরুল হারাম। আরাফার ময়দানে যেটা, সেটা মসজিদে নামিরা। আর মিনায় যেটা, সেটা মসজিদে খায়েফ। মসজিদে খায়েফ হলো মিনা, আর মাশআরুল হারাম হলো
এই মুজদালিফায় যে বিশাল পাহাড়টা আছে, এক পাশে একটা বিশাল পাহাড়, আরেক পাশে আমরা অবস্থান করি, আরেক পাশে এখন রেল লাইন করা হয়েছে। এই রেল লাইন আর এই যে পাহাড় যেটা দেখছেন, এই পাহাড়ের নাম হলো মাশারুল হারাম। ওই পাহাড়টার নাম মাশারুল হারাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো ওখানে মসজিদ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে এখানে অবস্থান করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। পরবর্তীতে ওই জায়গায় মসজিদ করা হয়েছে। এই জন্য দেখবেন ওই মসজিদের আশেপাশেই ভিড় বেশি, মানে ওখানে মানুষ সবাই হাজিরা অবস্থান করতে চায় রাত্রে, কারণ এটা ফজিলতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওই জায়গায় এই মসজিদের আশেপাশে এখানে অবস্থান করছেন। তো এই জন্য এই মসজিদের নাম হলো মসজিদে মাশআরুল হারাম, আর মিনারটা হলো মসজিদে খায়েফ, মিনার যেটা বড় মসজিদ, আর আরাফাতেরটা মসজিদের নামেরা। এগুলোতে জুমা হয় না, এগুলো জুমা পৃথিবীর সবচেয়ে বিশাল বিশাল মসজিদ, এবং একদিনে সেখানে কয়েক লক্ষ মানুষ নামাজ পড়ে। হজের সময় যখন আরাফাতে যায়, ইয়াতে যায়, কয়েক লক্ষ মানুষ নামাজ পড়ে, কিন্তু এগুলোতে জুমা হয় না। এগুলোর ভিতরে বড় বড় করে লেখা আছে ফতোয়া যে এই মসজিদে জুমা জায়েজ হবে না। হজের দিনও যদি জুমা শুক্রবার হয় তাও সেখানে জুমা হবে না। কারণ হলো এখানে স্থায়ী কোনো বাসিন্দা নাই, যেই এলাকায় স্থায়ী বাসিন্দা নাই সেই এলাকায় জুমার নামাজ হবে না। তো ওখানে যেহেতু স্থায়ী বাসিন্দা নাই, সব মুসাফির, সব বছরে একদিন যাইতেছে, এই জন্য সেখানে জুমা হয় না ওই মসজিদগুলোতে। তো এই মাশআরুল হারামের জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা। এই পাহাড়টার নিচে মাশআরুল হারামের এরিয়া যতটুকু, এটা দোয়া কবুল। আর দোয়াও বাদা রামিয়াল জামরাতিস সুগরা ওয়াল ওয়াসতা, যেখানে পাথর মারার জায়গা, জামারা, আমরা বলি শয়তানের পাথর মারি। আমাদের দেশের হাজি সাহেবের একেবারে বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, এগুলার নাম শয়তান না, এগুলার নাম হলো জামারা। এই শয়তান বলাতে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়ে যায়, আবেগ তৈরি হয়ে কেউ জুতা মারে, ঝাড়ু মারে, বিভিন্ন কিছু মারে। এই আবেগ হারাম, এটা গুনাহ হবে। মানে ইসলামে কোনো ইবাদত আবেগ, এত বেশি আবেগ নাই, ইসলাম বাস্তবতায় বিশ্বাসী। এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামারা, ছোট জামারা, মেজো জামারা, ছোট বড় জামারা। এই জামারায় পাথর মারার পরে যে জায়গাটা দুই জামারার মাঝখানে, এইটা দোয়া কবুলের স্থান। মানে এক জামারা 7টা মারলেন, মেরে একটু সামনে যায় দোয়া করবেন, কাবলামুখী হয়। আবার দ্বিতীয় জামারা মারলেন, আবার সামনে যায় দোয়া করবেন আল্লাহর দিকে। এই দুইটা জায়গা দোয়া কবুলের স্থান। তৃতীয়টা মারার পরে আর দোয়া করা যাবে না, তৃতীয়টা মারার পরে চলে যাইতে হবে। তো এই যে দুইটা মারার পরে যে জায়গাটা, এটা হলো দোয়া কবুলের স্থান। আরেকটা হলো মুলতাজাম। মুলতাজাম আমরা এর আগেও বলছি, মুলতাজাম হলো বাইতুল্লাহর দরজাটা আর হাজরে আসওয়াদ এর মাঝখানে যে জায়গাটা, এটার নাম হলো মুলতাজাম। এই মুলতাজামে আপনি হাত লাগাই, মুখ লাগাই, বুক লাগাই, আপনি জড়াই ধরে এখানে দোয়া করবেন। এটা হলো আল্লাহর ঘরের সবচেয়ে বরকতময় জায়গা এবং দোয়া কবুলের স্থান। কিন্তু এই জায়গায় যাওয়া অনেক কঠিন, এবং এই জায়গায় এক লোক যায় ধরলে আর হে সহজে আসতে চায় না, তার টানি বের করা ছাড়া। মানে এরা জাহেল, মুসলিমদের মধ্যে জাহালত বেড়ে গেছে, যে আমি যাই ধরলাম একটু দোয়া করলাম, আমার নিজের থেকেই তো চলে আসতে হবে, আমার আরেক ভাইকে সুযোগ করে দিতে হবে। কিন্তু দেখা যায় যে না, একজনে ধরতে পারলে সে মনে করে যে আল্লাহর ঘরের উপর সব আমি নিয়ে যাব, আর অন্য ভাইদের দরকার নাই। হে দড়ি বসেই থাকে যতক্ষণ না তারে অন্য কেউ টানি বাহির করে, এতক্ষণ বসেই থাকে। তো এই জায়গাটা মুলতাজাম, এটা হলো দোয়া কবুলের একটা স্থান, গুরুত্বপূর্ণ স্থান। তারপরে দোয়া কবুলের স্থান হলো তাওয়াফ, মাতাফ, যে আমরা যে আল্লাহর ঘরে তাওয়াফ করতেছি, যেই জায়গাটা মাতাফ, যেটা মাতাফ হলো মসজিদে হারাম আর বাইতুল্লাহর মাঝখানে যে জায়গাটা, এই তাওয়াফের সময় দোয়া কবুলের স্থান। এটা তাওয়াফ করতে করতে ঘুরবেন। সবচেয়ে উত্তম হলো দোয়া, মানে তাওয়াফের মধ্যে কোরআন তেলাওয়াতও করা যায়, তারপরে আপনি অন্য ইবাদতও করতে পারেন, জিকির আজকারও করতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম হলো এখানে দোয়া, কারণ এটা দোয়া কবুলের স্থান। এই দোয়া কবুলের স্থান তো আপনি সব জায়গায় পাবেন না, এই জন্য ওখানে তাওয়াফ, তাওয়াফের ভিতরে ভিতরে দোয়া। তারপরে হলো আপনার বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর ভিতরে তো আমরা যাইতে পারি না, বাইতুল্লাহর ভিতরে ভিতরে তো দরজা বন্ধ করা। আমাদেরকে দিলে তো পুলিশে ফিটাইও মনে বাইর করতে পারতো না। একজন যদি ঢুকতে পারে কোনো রকম, তারে মনে হয় মারি ফেললেও আর সে বাইরে তো না, কয়তো আল্লাহর ঘরে ঢুকে গেছি, আল্লাহ যা করে তাই হইব, যে আমি তো আল্লাহর ঘরেই আছি। এই জন্য আমাদেরকে একটা অংশ দেওয়া হয়, যে হাতিমে কাবা, যেটা কাবার বাহিরে, ওইটাও কিন্তু বাইতুল্লাহর অংশ। ওইটার ভিতরে দোয়া কবুলের স্থান, ওইটার ভিতরে যখন আপনি ঢুকতে পারবেন 2 রাকাত সালাত পাশাপাশি দোয়া। তারপরে হলো জমজম। জমজম এখন আপনি খুঁজে পাবেন না, এখন তো জমজম নাই, জমজমের মানে আপনি খুঁজে কোথাও পাওয়া যাবে না। তো এই জন্য জমজমের পানি যখন পান করা হবে, তখন মায়ে জমজম পান করার সময় এটা দোয়া কবুলের একটা সময়। কিন্তু মূল অরিজিনাল জমজমের কূপ যেটা,
ওই কূপের জায়গাটাও দোয়া কবুলের জায়গা। এটা হলো বর্তমানে আপনার মাকামে ইব্রাহিম এবং সাফা পাহাড়, এই দুইটার মাঝখানে হলো অরিজিনাল জমজম কূপের জায়গা। এই জন্য আপনি সেখানে দোয়া করবেন। এরপরে হলো মুজদালিফার ময়দান, মিনার ময়দান, এগুলো দোয়া কবুলের স্থান। অর্থাৎ হজের সাথে সংশ্লিষ্ট, হজ উমরার সাথে সংশ্লিষ্ট স্থানগুলোই শুধু দোয়া কবুলের স্থান। এর বাহিরে পৃথিবীতে আর কোনো স্থানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের স্থান হিসাবে চিহ্নিত করেন নাই। এবার আসি আমরা সংক্ষেপে আহওয়াল, মানে কোন কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া বেশি কবুল করেন। 1 নম্বর অবস্থা হলো দোয়াউল মাকরুব, বিপদগ্রস্ত অবস্থা। মানে কোনো মানুষ যখন বিপদে পড়ে, এই বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ পাক দোয়া কবুল করেন। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইউনুস আলাইহিস সালাম যখন বিপদে পড়ছেন তখন কোন দোয়া বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই ইউনুস আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ পাক জবাবে বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করছি। সুবহানাল্লাহ। এরপরে আসি বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এইভাবে দুনিয়ার সকল মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি, মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যখন বিপদে পড়ে তখন যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, এই বিপদগ্রস্ত অবস্থায়, এই অবস্থাটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ অবস্থা। 2 নম্বর হলো আদ-দুআ হালাতু ইকবালিল কলবি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন বান্দার অন্তর যখন আল্লাহমুখী হয়ে যায়, মানে অন্তরের অবস্থা যখন আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ ছাড়া সে এখন কিছু বুঝতেছে না। দেখবেন মাঝে মাঝে অন্তরের অবস্থা মানুষের নরম হয়, মাঝে মাঝে অন্তর কঠিন থাকে, আবার মাঝে মাঝে মানুষ তখন তার কাছে হঠাৎ করে কেমন যেন দেখবেন যে মানে আল্লাহর ভয় তার মধ্যে ভিতরে ঢুকছে, মানে তার অন্তর এখন পুরোপুরি আল্লাহমুখী। এই অবস্থায় দোয়া করাটা দোয়া কবুলের অবস্থা। 3 নম্বর হলো দোয়া বাদাল ওযু, ওযুর পরে ওই অবস্থায়, মানে ওযুর পানি এখনো মুছেন নাই, ওযু শেষ করছেন, ওই অবস্থায়, এই অবস্থাটা দোয়া কবুলের অবস্থা। এই অবস্থা আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বললেন। এরপরে যদি আরো কিছু দোয়া করতে চান, এই সময়টা, এই অবস্থাটা দোয়া কবুলের অবস্থা। কারণ আপনি যে ওযুটা করছেন এটার একটা বড় উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? সালাত, আল্লাহর ইবাদত করবেন। এই অবস্থাটা দোয়া কবুলের অবস্থা। 4 নম্বর হলো দোয়াউল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফির অবস্থা, সফর অবস্থা, আপনার শরীরে ময়লা আবর্জনা, আপনার ধুলা বালিতে চুল উস্কো খুস্কো হয়ে আছে, তারপরে কাপড়, সাদা কাপড় কালো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ময়লা লেগে গেছে, ছিঁড়ে গেছে, এই সফর অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ অবস্থা। দোয়াউল মাজলুম, মাজলুমের দোয়া, যার উপরে জুলুম করা হচ্ছে, মাজলুম বান্দা, এই মাজলুম বান্দার জুলুমকৃত অবস্থায় দোয়া করা। তারপরে হলো দোয়াউল ওয়ালিদ লিওয়ালাদিহি, মা বাবার দোয়া সন্তানের জন্য, সন্তানের জন্য মা বাবা দোয়া করা, এটাও দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ অবস্থা। দোয়াউল মুত্তার, মুত্তার হলো আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করা, মানে আল্লাহর কাছে দোয়া করার সময় একেবারে মানে কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে, আল্লাহর কাছে যত নরম হওয়া যায় এরকম নরম হয়ে দোয়া করা, ওই অবস্থাটা দোয়া কবুলের অবস্থা। আর দোয়া ও হালাস সুজুদ, সেজদা অবস্থায়, সেজদার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দারা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়। ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকসিরুদ দোয়া, তোমরা বেশি বেশি দোয়া করো। এজন্য ফরজ নামাজে করবেন না, ফরজ নামাজে সেজদার মধ্যে শুধু সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, আর কিছু পড়বেন না। কিন্তু নফল নামাজ, আপনি দোয়ার জন্য যদি নামাজ পড়তে চান তো 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে এই সেজদায় গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে এবার আপনার নিজের ভাষায়ও আপনি দোয়া করতে পারেন। মানে আরবি না পারলে চেষ্টা করবেন কোরআন হাদিসের যে দোয়াগুলো আছে সেগুলো বলার, সেগুলো না পারলে আপনি বাংলা ভাষায়ও ওই সেজদার মধ্যে দোয়া করতে পারবেন। এই সেজদারে তো অবস্থায় দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। 10 নম্বর হলো ফি মাজালিসিজ জিকির, হালাকাতুজ জিকির, মাজালিসুজ জিকির, মানে যেখানে কোরআনের তাফসির হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, দ্বীনের আলোচনা হচ্ছে। যেমন আমরা এখন মাজালিসুজ জিকিরে আছি, হালাকাতুজ জিকিরে আছি, এখন দোয়া কবুলের অবস্থা। এখন আপনি যদি এই আলোচনাও শুনতেছেন, মাঝে মাঝে আল্লাহর কাছে আপনি দোয়াও করতেছেন,
এটা দোয়া কবুলের একটা অবস্থা, যে কোনো হালাকাতুজ জিকির, মাজালিসুজ জিকির। এরপরে হলো ইন্দা সিয়াহ দিকা, যখন মুরগি ডাকে তখন দেখবেন যে ওই সময়টা দোয়া কবুলের সময়। মুরগি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তাদেরকে তৈরি করছেন, ফজরের ওয়াক্ত হইলে আমি আপনি টাইম বুঝার আগে আমাদের অ্যালার্ম দিয়ে রাখি ঘড়ির, অনেক সময় শুনি না, বাজে না, সমস্যা হয়, কিন্তু মুরগির অ্যালার্ম এত সুন্দর হলাম, আল্লাহু আকবার, যে দেখবেন যে ফজর হইলে আমরা ওদের লঞ্চে করে বলা যাইতেছিলাম, ওই লঞ্চের মধ্যে মুরগি তুলছে, হাঁস তুলছে, দেখি যে ফজরের ওয়াক্ত যখন হয়েছে, আল্লাহু আকবার, মুরগি ডাকা শুরু করে দিচ্ছে, হাঁস ডাকা শুরু করে দিচ্ছে, চিৎকার দিয়ে দিয়ে ফজরের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে তৈরি করছেন, তারা সময় বুঝে আল্লাহর জিকির কোন সময় করতে হয়। এই সময়গুলো দোয়া কবুলেরও সময়। আরেকটি সময় হলো দোয়াউল মুমিন লিআখিহি বিজহরিল গায়ব, কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। কিন্তু আমরা দোয়া করি উপস্থিতিতে, যে যত বেশি, এখন ধরেন এখানে বড় একজন আছেন, ওনার নাম ধরে ধরে আপনি যত দোয়া করতে পারবেন উনি তত খুশি, যে হুজুর দেখো আমার জন্য কত দোয়া করছে। এটা কিন্তু দোয়া কবুলের অবস্থা না। দোয়া কবুলের অবস্থা হলো একজন ভাই নাই, অনুপস্থিত ভাই, সে অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ অবস্থা। আর দোয়া ইনদা নুজুলুল গায়ব, বৃষ্টি হওয়ার সময়, যখন বৃষ্টি হচ্ছে তখন দোয়া করা। দাওয়াতুল মারিদ, অসুস্থ ব্যক্তির দোয়া, অসুস্থ অবস্থায় দোয়া করা। ইনদা শরবে মায়ে জমজমের পানি পান করা অবস্থায়। তার ইনদা তামিনে ফিস সলাতের মধ্যে যখন আমিন বলার সময়, এটা দোয়া কবুলের সময়। দোয়াউন নাস আকবা ওফাতিল মাইয়িতকে খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি পিছে পিছে যাচ্ছেন, এটা দোয়া কবুলের সময়। আর দোয়াও বাদা সানা আলাল্লাহি ওয়া সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাশাহুদুল আখির, শেষ বৈঠকে আপনি আত্তাহিয়াতু এবং দরুদ পড়ার পরে যে সময়টা, এই সময়টা আল্লাহ পাক রেখেছেন শুধু দোয়ার জন্য। আমরা খালি একটা দোয়া পড়ি, শেষ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমরা ওইটারে মনে করি দোয়ায়ে মাসুরা। মাসুরা মানে মা আসারা ফিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নায় যত দোয়া আছে সবগুলোর নাম হলো দোয়ায়ে মাসুরা। আপনি কোরআন সুন্নাহ সব দোয়া সেখানে পড়েন আধা ঘন্টা ধরে, এটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ অবস্থা। তারপরে ইনদা দোয়া বিল মুসিবাহ, মুসিবতে পড়লে তখন দোয়া। আর দোয়া বি ইসমিল্লাহিল আজম, আল্লাহ পাকের ইসমে আজম দিয়ে দোয়া করা। ইসমে আজম কি না, ইসমে আজম হলো আল্লাহ পাকের তাওহীদ সূচক আয়াতগুলো, সিফাতগুলো বলা। যেমন এক সাহাবী একদিন বললেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, কারণ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, আল আহাদ আস সামাদ, আপনি আহাদ, আপনি সমাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা আল ইখলাস বললেন, তাওহীদের কথাগুলো বললেন, বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা, ওই সাহাবীকে ডেকে বললেন, শোনো, এখন তুমি যা চাইবে আল্লাহর কাছে, ইজা সুয়েলা বিহি উতিয়া ওয়া ইজা দুইয়া বিহি আজাবা, তুমি আল্লাহর কাছে এখন যা চাইবে আল্লাহ তাই দিবেন। সুবহান, মানে আল্লাহ পাকের ইসমে আজম বলে ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া চাওয়া। এগুলো হলো দোয়া কবুলের সময়, তারপরে অবস্থা, স্থান। এর বাহিরে অন্য কোনো স্থানকে দোয়া কবুলের স্থান মনে করা। আমাদের দেশে একটা কুসংস্কার আছে, বলে যে আরে মিয়া এখানে 1 লক্ষ মানুষ একত্রিত হইতেছে, একজনের দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে শেষ, তার সবাই রেগে। এটা মিথ্যা কথা, এটা কোনো হাদিসে কোথাও আসে নাই যে একজনের দোয়া কবুল হয়ে গেলে সবার দোয়া কবুল হয়ে যাবে, আপনি তার সাথে হাত তুলছেন। এইরকম ঘটনা সাহাবায়ে কেরামের জীবনেও ঘটে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেন নাই। সাহাবায়ে কেরামও কখনো এরকম 100 জন 500 জন একত্রিত হয়ে যে দোয়া করি যে একজনের দোয়া কবুল হয়। তারপর আরেকটা মিথ্যা কথা আছে, 40 জন থাকলে সেখানে একজন আল্লাহর ওলি থাকে, আবার কেউ না থাকলে আল্লাহ নাকি বানায়নি, এটাও মিথ্যা কথা। আপনি 40 জন সবগুলো খারাপ লোক তো হইতে পারে, সেখানে আল্লাহর ওলি আসবে কোথা থেকে? আপনার এটা হলো মানুষের বানানো কথা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এজন্য আমরা দোয়া কবুলের যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, কোন সময় দোয়া কবুল হয়, কোন স্থানে দোয়া কবুল হয়, কোন জায়গায় দোয়া কবুল হয়, কোন অবস্থায় দোয়া কবুল হয়, আমরা এই অবস্থাগুলো আমরা লুফে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুসারে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।